আমরা তো অনেকে ফোনে টাকা ভরে কথা বলি, ফোনে টাকা ভরে কথা বললে কিন্তু মিনিটে 5 টাকা করে কাটে। মিনিট ভরে কথা বললে কিন্তু এক সময় মিনিটে ম্যাথ ফুরায় যায়। এখন থেকে কিন্তু আর ফোনে টাকা ভরতে হবে না, মিনিটও ভরতে হবে না। আপনি চাইলে কিন্তু একটা অ্যাপসের মাধ্যমে 20 টাকা ভরে প্রায় 50 মিনিট থেকে 60 মিনিট কথা বলতে পারবেন। কিভাবে সেই কাজটি করবেন, কিভাবে সেই অ্যাপসটি লগ ইন করবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্রিলিয়ান্ট লিখে। ব্রিলিয়ান্ট লিখে সার্চ করার পরে এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি লোগোটা দেখে ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাপসটিতে প্রবেশ করবেন। তারপরে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি কিন্তু ফোনে থাকতে হবে। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আবার কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে একটা ওটিপি আসবে, ওটিপিটা অ্যালাউ করে দিবেন। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে অ্যালাউ করে দিবেন। তারপরে নাম দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটা দিয়ে দেন। তারপরে অ্যাপসে প্রবেশ করবেন। তারপরে সেটিংসে ক্লিক করবেন। এবার এনআইডি যুক্ত করতে হবে। এই জায়গায় এনআইডি কার্ডের সামনের অংশ দিতে হবে, এই জায়গায় এনআইডি কার্ডের পেছনের অংশ দিতে হবে। তারপর এই জায়গায় আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে। তারপর সাবমিট দিয়ে দিবেন। এনআইডি সাবমিট দেওয়ার পরে কিন্তু এই জায়গায় লেখা থাকবে আপনি আপনার এনআইডি সাবমিট দিয়েছেন। এই লেখাটা কিন্তু এখানে আসতে কিছুক্ষণ সময় লাগতে পারে। তারপরে টাকা রিচার্জ করার জন্য মাই ব্যালেন্সে ক্লিক করবেন। তারপরে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। তারপরে কয় টাকা রিচার্জ করবেন সেটা লিখবেন। তারপরে রিচার্জে ক্লিক করবেন। তারপর বিকাশ সিলেক্ট করে নেবেন। আমি বিকাশ দিয়ে রিচার্জ করব। তারপরে এই জায়গায় বিকাশ নাম্বার দিয়ে দিব। তারপরে কনফার্মে ক্লিক করব। তারপরে যে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিতে হবে। তারপরে কনফার্মে ক্লিক করব। তারপরে বিকাশ পিন দিতে হবে। আমি বিকাশের পিন দিয়ে দিলাম। তারপরে কনফার্মে ক্লিক করব। আমার টাকা রিচার্জ হয়ে গেছে। বিকাশ থেকে টাকা কেটে নিছে। আমার কিন্তু ব্যালেন্সে 6 টাকা 70 পয়সা ছিল, এখন কিন্তু 40 টাকা 70 পয়সা হয়ে গেছে। চাইলে এই জায়গা থেকে ডায়াল করে নিতে পারবেন, আবার চাইলে সেভ করা নাম্বার দিয়ে কল দিতে পারবেন। আমি এক জায়গায়